দেখেন এইসব দেশের মানুষেরা কখনো ভালো কাজ করে আবার কখনো খারাপ। তবে এইসব দেশের মানুষের চাইতে বিদেশি মানুষ যারা আসে তারাই এই ধরনের কাজগুলো করে। কোনো একটা মদের বোতল এমনভাবে ভাঙছে, বড় একটা টিম এখানে কাজ করতেছে যাদের নাম হচ্ছে গ্রিন সার্ভিস, গ্রিন কর্পোরেশন, না জানো কি একটা গ্রিন দিয়ে নাম, যারা আর কি এই গাছ ঘাস এইগুলার বিভিন্ন রকমের সব জায়গাগুলোতেই ওয়াল বানায় ইট দিয়ে, সিমেন্ট পাথর বালি দিয়ে, আর এই জায়গায় এই ওয়াল তৈরি করছে রশি দিয়ে। এই জায়গায় পার্কিং করার পর আমাকে বললো যে এখানে পার্কিং করা যাবে না। আমি বললাম কেন? তারা বললো যে এখানের রুমগুলো পরিষ্কার করতে হবে, কারণ রিসোর্ট যেদিন খুলবে ওই দিন বিশাল একটা টিম আসবে। এর মধ্যে মজার একটি খাবার আছে, অনেকেরই হয়তো বা এই খাবারটা পছন্দ। এটা হচ্ছে ডিম পরোটা, সাথে আছে পেঁয়াজ, আর এটা হচ্ছে জলপাইয়ের আচার। এই দেখেন, এই জলপাইয়ের আচারটা কয়েকদিন আগে ইতালির একটা বাংলা দোকান থেকে কিনছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইতালি থেকে শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। সকালে মায়ের ঘুম ছেড়ে যাচ্ছি কর্মে। আসলে এই মায়ের ঘুম শুধু আমার একার না, এই সমস্যাটা মনে হয় সবারই আছে। সকালে যেই দিন কোনো রকমের কাজ থাকে সেই দিন কোনোভাবেই বিছানা ছাইরে উঠতে ইচ্ছা করে না, মন চায় আর 2 মিনিট ঘুমাই, 3 মিনিট ঘুমাই, এরকম করতে করতে দেখি সময় শেষ পর্যন্ত হয়েই গেছে, পরে আর কিচ্ছু করার থাকে না, উঠতেই হয়। গতকালকে রাতে এত পরিমাণে বাতাস হয়েছিল, মনে হয়েছিল যেন ঘর উড়িয়ে নিয়ে সাগরের মধ্যে ফেলে দিবে। তবে ঘর উড়াই নিতে পারে নাই। ঘরের আশপাশে যে ধরনের যন্ত্রপাতিগুলো ছিল, মানে যে জিনিসপত্রগুলো পড়েছিল, এইগুলোর একেবারে লন্ড ভন্ড করে ফেলছে। বারান্দায় তো কোনোভাবেই রাতে যেতে পারি নাই, মনে হয় যেন বারান্দা থেকে বাইরে ফেলে দেবে। আস্তে আস্তে সামনের দিকে আগাই, তাহলে পথগুলো কমতে থাকবে। প্রতিদিনই বলি যে আজকে একটু তাড়াতাড়ি করে বের হয়ে যাব, কিন্তু একদিনও পারি না। বুঝলাম না এই সমস্যাটা সমাধান হবে কবে, তবে আশা করবো খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের দেশে সকালে কাজকর্মে বের হইলে বিভিন্ন রকমের যানবাহনের সাক্ষাৎ হয়, কিন্তু এইসব দেশে কিচ্ছু পাওয়া যায় না। যদি কিছুর প্রয়োজন হয় তাহলে সেগুলো নিজেরাই করে নিতে হয়। আর যে ধরনের বাসের ব্যবস্থাগুলো আছে এগুলো আমার সময় মতো পাবো না, তারা আসে তাদের সময় মতো। আপনাদের সাথে দেখা হবে একটু পরে। এই রাস্তাটা যেহেতু একটু উঁচা নিচু, এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে নিচের দিকে নামবো, তারপরে লেভেল একটা রাস্তায় যাবো, ওইখান দিয়ে অনেক দূরে যাওয়ার পরে আপনাদের সাথে দেখা হবে। আমি আগে আগে অন্য একটা রাস্তা বেছে নিতাম, কিন্তু ওই রাস্তাটা দিয়ে গেলে কেমন জানি একটু বিপজ্জনক, বড় বড় গাড়ি যায়, ওগুলোর মধ্যে দিয়ে যাওয়াটা একটু ব্যতিক্রম লাগে, যার কারণে আমি এই রাস্তাটা বেছে নিয়েছি। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় প্রতিদিন একটা কথা ভাবি, আমাদের দেশে কারেন্ট ইমার্জেন্সি সময় পাওয়া যায় না, জরুরি কোনো কাজে কারেন্টের সমস্যা দেখা দেয়, আর এই সব দেশের মানুষ কি পরিমাণে কারেন্টগুলোর অপচয় করে। দিন রাত 24টা ঘন্টা এই কারেন্টগুলো এভাবেই জ্বলে থাকে। এই জায়গাটায় কোনোভাবেই বাতির প্রয়োজন নেই। যে পরিমাণে আলো বাইরা আছে তা দিয়ে মানুষ এর মধ্যে দিয়ে পারাপার হতে পারে। সর্বোচ্চ এখানে বাতি প্রয়োজন একটা, সেখানে তারা এমনভাবে বাতি দিয়ে রাখছে মনে হয় যেন এখানে সিনেমার কোনো শুটিং হবে। তবে এগুলো দেখতে ভালো লাগে, কিন্তু দেখলে মনে পড়ে এই কারেন্টগুলো যদি আমাদের দেশে পাঠাইতে পারতাম তাহলে আমাদের আর এই সমস্যাগুলোকে ভোগ করতে হতো না। চলে আসলাম বিশাল এক মাঠের উপরে। এই মাঠের উপরে কয়েকদিন আগে কিন্তু বিশাল একটা মেলার মতো হয়েছিল। এইখানে বিভিন্ন রকমের চক্রার মতো একটা জিনিস আসছিল, ফ্যানের মতো ঘোরে, ওইগুলোকে অনেকে ষোলগুল্লাও বলে, আবার চক্রি না যেন কিও বলে, বিভিন্ন নামে ডাকে। ওইগুলোর কয়েকটা আনছিল, বর্তমানে এগুলো এখানে নাই। দেখেন এইসব দেশের মানুষেরা কখনো ভালো কাজ করে আবার কখনো খারাপ। তবে এইসব দেশের মানুষের চাইতে বিদেশি মানুষ যারা আসে তারাই এই ধরনের কাজগুলো করে। কোনো একটা মদের বোতল এমনভাবে ভাঙছে একেবারে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। কি দরকার ছিল এই বোতলটাকে এখানে ভাঙার? এই কারণেই তো বলি, রাস্তায় সাইকেল নিয়ে বের হয়, পরিষ্কার রাস্তা, ক্লিয়ার রাস্তা, সকালে পরিষ্কার করে গেছে মানুষ, ওই রাস্তায় নামার পরে সাইকেল কিভাবে লিক হয়। যারা পরিষ্কারের দায়িত্বে আছে তারা কিন্তু বড় টুকরাগুলোকে নিয়ে যায়, ছোট অনেক টুকরা কিন্তু রাস্তার উপর পড়ে থাকে, ওইগুলোর উপর দিয়ে গেলেই কিন্তু একেবারে শেষ। জানি না এই ধরনের ঝামেলাগুলো কবে এই দেশ থেকে দূর হবে। বড় একটা টিম এখানে কাজ করতেছে যাদের নাম হচ্ছে গ্রিন সার্ভিস, গ্রিন কর্পোরেশন, না জানো কি একটা গ্রিন দিয়ে নাম, যারা আর কি এই গাছ ঘাস এইগুলার বিভিন্ন রকমের চর্চা করে, পানি দেয়, ঔষধ দিয়ে রাখে যাতে কোনো রকমের সমস্যাগুলো না হয়। এই কারণে একেবারে ছোট থেকে বড় গাছগুলোর কোনো রকমের সমস্যা দেখি না। সমস্যা হবে কিভাবে? তারা যেভাবে করে হওয়ার কথা না। দিন দিন কিন্তু সাগরের পাড়ের জায়গাগুলোকে পরিবর্তন করতেছে। কয়েকদিন আগের একটা ভিডিওতে দেখাইছিলাম এই মাঠগুলো একেবারে খালি পড়ে আছিল, ঘাস হয়ে আছিল। এখন ঘাস টাস কিচ্ছু নেই, এখানে এমনভাবে পরিষ্কার করছে আর পাশে টেবিল চেয়ার সমস্ত কিছু রেখে দিছে, যারা এখানে খেলবে তারা যাতে একটু রেস্ট করতে পারে।
সব জায়গাগুলোতেই ওয়াল বানায় ইট দিয়ে, সিমেন্ট, পাথর, বালি দিয়ে, আর এই জায়গায় এই ওয়াল তৈরি করছে রশি দিয়ে। চারপাশে যেদিকে তাকাই শুধু রশি আর রশি। কয়েকদিন আগে থেকেই দেখছিলাম এখানে রশি দিয়ে তারা কিছু একটা বানাইতেছে। আমি প্রথমে বুঝতে পারিনি যে এই জিনিসটা তারা তৈরি করবে, তবে শেষের দৃশ্যটা দেখে খুবই অন্যরকম লাগলো। এরকম রশি দিয়ে তৈরি করা রেস্টুরেন্ট খুব বেশি একটা দেখা যায় না। বর্তমানে রিসোর্টের ভিতরে প্রত্যেকটা সেক্টরে কাজ চলতেছে। আমি যখন শুরু করছিলাম এপ্রিল মাসে, তখন মানুষজন খুব একটা বেশি ছিল না, আর কাজের চাপও কম ছিল। আর রিসোর্ট যেহেতু খুব তাড়াতাড়ি খুলে দেবে, এই কারণে গত বছর যারা যারা কাজ করছিল সবাইকেই এখন আবার ডাকা শুরু করছে। এখন মনে হয় আমরা বর্তমানে আছি 20 থেকে 25 জন, কিন্তু এতেও হবে না। যেই দিন থেকে আবার রিসোর্ট একেবারে খুলে দেবে, মানে টুরিস্ট আসা শুরু করবে, ওই দিন প্রায় কয়েকশোর উপরে মানুষ আমরা এখানে কাজ করব একটা টিমে। তারপরে যারা আবার এই রুমগুলো পরিষ্কার করে, ওই গ্রুপেও কয়েকশো করে মানুষ থাকে। মানে রিসোর্ট খোলার পর থেকেই সবাই শুধু ব্যস্ত আর ব্যস্ত, এরকম নিরিবিলি পরিবেশ আর পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, একেবারে কোনো রকমের সমস্যা ছাড়া, বিপদ ছাড়াই এই কাজের জায়গায় পৌঁছাতে পারছি। আগে আগে আমি এই জায়গাটায় সাইকেল পার্কিং করতাম। আজকে সকালে এই জায়গায় পার্কিং করার পর আমাকে বললো যে এখানে পার্কিং করা যাবে না। আমি বললাম কেন? তারা বললো যে এখানের রুমগুলো পরিষ্কার করতে হবে, কারণ রিসোর্ট যেদিন খুলবে ওই দিন বিশাল একটা টিম আসবে এবং তারা 3 মাসের জন্য এই জায়গাটায় থাকবে। তারা আসলে কি করে এগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি যখন রিসোর্টের ভিতরে ঢুকছি, দেখলাম মালিকে সবাইকে নিয়ে কথা বলতেছে। আমাকে ওইখানে যে অংশগ্রহণ করতে হবে, এখানে একটা ওয়াশিং মেশিন আছে, পাশে কয়েকটা আলমারি আছে, এগুলোর মধ্যে তাদের পোশাক আশাক এবং যে ধরনের জিনিসগুলো তারা নিয়ে আসবে সেগুলো তারা রাখতে পারবে। দেখা হবে আপনাদের সাথে 4 ঘন্টা পরে, অর্থাৎ খেতে যাব তখন। আলহামদুলিল্লাহ, সকালের 4 ঘন্টাও শেষ করে ফেললাম। এবার খাওয়ার জন্য যাচ্ছি। দেখেন এই ঘরগুলোর সামনে একটু আগে ট্রলির মতো একটা ছিল, যেটার মধ্যে বিভিন্ন রকমের ঔষধ, যেগুলো দিয়ে এই ঘরগুলো পরিষ্কার করে। 4-5 জন মেয়েকে দেখছিলাম এই ঘরগুলো পরিষ্কার করতেছে। অনেক সময় লাগে এগুলো পরিষ্কার করতে। দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, আমার হাতে আছে আরও 1.5 ঘন্টা সময়। আমি এই মাত্র রিসোর্ট থেকে বাইরে বের হয়েছি, আর এটা হচ্ছে সাইকেল চালানোর একটা রাস্তা। দেখেন বর্তমানে এই রাস্তাটার মধ্যে মানুষজনের সংখ্যা খুবই কম। আর আমি যেই রিসোর্টে কাজ করি এর পাশেই হচ্ছে আরেকটা রিসোর্ট, এটার নাম হচ্ছে ওয়াসি ক্যাম্পিং। দেখেন এখানে অনেক রকমের ছবি আঁকা আছে। আমি এখন এই দিক দিয়ে আস্তে আস্তে যাব, আর এই দিকে যতগুলা জায়গা আছে প্রত্যেকটা জায়গায় আসলে বড় বড় রিসোর্টেই বলা যায়। এখানে কিছু আছে ছোট, কিছু আছে বড়, কিন্তু মানে সবচাইতে যেটা বড় এটা হচ্ছে আমারটাই। আমি যেটার মধ্যে এখন বর্তমানে আছি ওটার নাম হচ্ছে ডন আন্তোনিও। ওইটার জায়গায় সবচাইতে বড় আমার জানা মতে। আমি তো ওইখানে কাজ করি বলে ওইটাতে বড়, কাহিনীটা ঠিক এরকম না। আমি অনেক আগে থেকেই এই জায়গাগুলো নিয়ে চিনতাম। 2015-তে আমি ইতালিতে আসি। এরপর থেকে এই জায়গাগুলো দিয়ে আমরা কিন্তু প্রায় সময় বাংলাদেশ শহরটা আছে, বাংলা শহরে যেতাম, এবং তখনই দেখতাম যে এই জায়গায় সবচেয়ে বড় রিসোর্টই হচ্ছে এই ডন আন্তোনিও। কখনো ভাবিনি যে এই জায়গায় হয়তো বা কাজ করতে পারবো। এখন এটার মধ্যে ঢুকছি, এরপর ভিতরের দৃশ্য দেখলাম এবং তাদের মুখের অনেক রকমের কথা শুনলাম। তাদের বুঝতে পারলাম যে এইখানের এই রিসোর্টটাই সবচেয়ে বড়। আর আমি আজকে এই রাস্তাটা দিয়ে যাই, প্রত্যেক দিন তো ওইটা দিয়েই যাইতাম। এটা দিয়ে গেলে দেখি ওইদিকে কোনো একটা নিরিবিলি জায়গা পাই কিনা বসে খাওয়ার জন্য। তবে আমার ছায়া প্রয়োজন, ছায়া না হলে কোনোভাবেই বসে বসে খেতে পারবো না। দেখেন এটা হচ্ছে মানুষ হাঁটার জন্য রাস্তা। আমি আসলে এই পার্কের মধ্যে বসে বসে খেতাম। আমি নিরিবিলি একটা জায়গা খুঁজি যেখানে বসে একটু খেতে পারবো, কিন্তু এইখানে আসলে খাওয়ার মতো তেমন কোনো পরিবেশ পাচ্ছি না। আমি খাওয়ার জন্য এই জায়গায় আসছিলাম, কিন্তু এখানে শুধু মানুষ পারাপার হয়, যার কারণে এখানে বসে আসলে খাওয়াটা সম্ভব না এই জায়গাটা। এখন ওই জায়গায় যেতে হবে প্রতিদিন যেখানে বসে খাই, এছাড়া আর কোনো রকমের উপায় নেই। এইখানে জায়গা আছে ওই সাইডে, এই রাস্তাটার ওই পাশে। এটা রাস্তা না, বিশাল একটা ব্রিজ, এখানে কাজ চলতেছে। ওই পাশে গেলে কয়েকটা জায়গা পাওয়া যায়, কিন্তু ওই পাশে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এর চেয়ে ভালো আমি প্রতিদিন যেখানে বসে খাই ওইখানেই আস্তে আস্তে যাই। এই রাস্তাটা একটু নোংরা হয়ে আছে আগের চাইতে। ব্রিজের কাজ চলার কারণে এখানে খুব বেশি একটা পরিষ্কার করা হয় না। জানি না এই কাজ কবে শেষ হবে। এই ব্রিজটা অনেক পছন্দের ব্রিজ। মাঝে মাঝেই সন্ধ্যার পরে আসা হইতো। উপরে বাতি লাগানো আছে, ছবি তুললে সবচেয়ে বেশি ভালো লাগে। দেখেন কি পরিমাণে পাতাগুলো পড়ে আছে। আজকে আমি দুপুরের খাবার কি আনছি যদি একটু দেখাই। যদি এক হাত দিয়ে এই ব্যাগগুলো খুলতে একটু কষ্ট হয়ে যায়, তারপরও চেষ্টা করি। দেখা যাক এটার মধ্যে কী কী আছে। কয়েকদিন আগের জিনিস এটার মধ্যে আছে, একটু বিরক্তি লাগে এই জিনিসগুলোর জন্য। এটার মধ্যে একটা গেঞ্জি আছে, প্রায় সময় পরিবর্তন করা লাগে। এবং নিচে হচ্ছে আমার খাবার, বের হয় না কেন। এটা হচ্ছে রেইনকোট, একেবারে পলিথিনের মতো। এই দেখেন, এই হচ্ছে আমার দুপুরের খাবার, একেবারে পলিথিনে পেঁচানো। যদিও দেখে বোঝা যাইতেছে না এর মধ্যে কী আছে, আমি একটু খুলে তারপরে দেখাই দিছি। এর মধ্যে মজার একটি খাবার আছে, অনেকেরই হয়তো বা এই খাবারটা পছন্দ। এটা হচ্ছে ডিম পরোটা, সাথে আছে পেঁয়াজ, আর এটা হচ্ছে জলপাইয়ের আচার। এই দেখেন,
এই জলপাইয়ের আচারটা কয়েকদিন আগে ইতালির একটা বাংলা দোকান থেকে কিনছিলাম, এই সেই রকমের মজাই জলপাইটা। এই জলপাইয়ের আচারটা কিনেছিলাম 4 ইউরো দিয়ে, টক ঝাল এবং মিষ্টি। 4 ইউরোতে বাংলাদেশি টাকায় প্রায় 700 থেকে 800 টাকার মতো দাম আসতে পারে। তবে দাম অনুযায়ী যে এমন একটা আচার এইসব দেশে বসে পাবো, এই জিনিসটা আসলে ভাবতেই ভালো লাগে। এ হচ্ছে আমার দুপুরের খাবার, এই যে পরোটা, আর এই হচ্ছে আচার। এই ধরনের পার্কগুলোতে বসে আবার এরকম ঝাল টক মিষ্টি খাবারগুলো খেতে কিন্তু ভালোই লাগে। আর এই যে ইতালির পেঁয়াজ, এই দেখেন এদের পেঁয়াজগুলো একেবারে সাদা, কোনো রকমের কালার পরিবর্তন নেই কিন্তু। আর এক প্রকার পেঁয়াজ আছে কালারটা লাল, কিন্তু লাল পেঁয়াজগুলো খুব একটা বেশি খাওয়া হয় না, সাদাগুলোই খাওয়া হয়। দুপুরের এই খাবারটা চাইলে কোনো একটা টিফিন বক্সে করে নিয়ে আসতে পারতাম, কিন্তু ওই টিফিন বক্স আবার বাসা পর্যন্ত নিয়ে যাওয়া লাগে। কয়েকদিন করে আনছিলাম, ঝামেলা মনে হয়েছে। এরপর থেকে পলিথিনে করে নিয়ে আসি, খাওয়া দাওয়া শেষে পলিথিনটা ফেলে দেবো, এরপর আর কোনো রকমের ঝামেলা নেই। আজকের এই ছোট্ট ভিডিওটি আর বেশি বড় করতে চাই না। ভিডিও বিভিন্ন জায়গায় করা হয়েছে, বিভিন্ন কথা বলা হয়েছে। যদি ভিডিওর মধ্যে কোনো রকমের ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে, আজকের মতো এখানেই।